বিশ্বনবী একবার এরকম আলোচনা করতে করতে বলেছিলেন, তোমরা কেউ যারা কোরআনুল কারীমের আলোচনা শুনতে আসো, আমি নবী বলছি তোমাদের প্রত্যেকের আমলনামায় একটি করে কবুল হজ আর একটি করে কবুল উমরা সওয়াব প্রদান করা হয়। একজন লোক মাথা নিচু করছেন, আবার উঠাচ্ছেন। বিশ্বনবী বলেন, কওমি আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি দাঁড়িয়ে যাও। উনি দাঁড়িয়ে গেলেন। বলে, কেন তুমি এমনি করছো? লোকেরা বলছে, অন্য সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আপনার আলোচনা শোনার জন্য আসে নাই, ছাগল খোঁজার জন্য এসেছিল। ওর হাতে ছাগলের রশি আছে। আপনি একটা কবুল হজ আর কবুল উমরার সওয়াবের কথা বলেছেন, ও জন্য লজ্জায় মাথা লুকিয়ে ফেলছে। ও তো আলোচনা শুনতে আসে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবেরা শোনো, আমার আল্লাহ গরিব নয়। ও ছাগল খুঁজতে এসে কোরআনের আলোচনার মাহফিলে বসে পড়েছে। আমার আল্লাহ তার আমলনামাও একটা কবুল হজ আর একটা কবুল উমরা সওয়াব প্রদান করে দিবেন। তাহলে এখানে আসলে লাভ না ক্ষতি? অনেক লাভ। হজ করতে গেলেন সেই মক্কা মুআজ্জামায়, সৌদি আরবে হজ কবুল হলো কিনা আল্লাহ ভালো জানে। আর এখানে আসলেই একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব। বলছে, হুজুর হজে গিয়েছিলাম বটে, যাওয়ার আগেই জমে যা ছিল মেয়েদেরকে দিইনি, ছেলেদেরকে দিয়েই চলে গেছে। আসা না এরকম? এ কথা আজ বলছি না। আসুন তাহলে মূল আলোচনায় ফিরে যাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবার 19, 20 এবং 21 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। অনেকে মনে করেছেন হুজুর মনে হয় বিসমিল্লাহ ভুলে গেছে, তাই না? এই সূরার নাম হচ্ছে সূরা তাওবা, আর একটার নাম সূরাতুল বারাআত। কোরআনুল কারীমের সিরিয়াল, এই সূরাটি কোরআনুল কারীমের সিরিয়াল 9 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা যখন অবতীর্ণ করেন তখন বিসমিল্লাহ সহ অবতীর্ণ করেননি। জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম এই সূরাটি যখন পাঠ করেন, বিশ্ব নবীর কাছে নাজিল করেন, তখনও তিনি বিসমিল্লাহ সহ তেলাওয়াত করেননি। নবীও তেলাওয়াত করেননি। আমরাও করব না। কারণ হচ্ছে বারাআত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। বিশেষ করে 3জন ব্যক্তির ব্যাপারে এখানে সূরাটি অবতীর্ণ হয়েছিল, যারা কাফির, মুশরিক, বেঈমান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে বলা হয়েছে। তাদের ব্যাপারে আল্লাহর রহমতের, আল্লাহর পাক রব্বুল আলামিন আসমানের রহমতের কোনো কথা বলা যায় না। বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন এখানে নেই। তাহলে সূরাটি নাম হচ্ছে তওবা এবং সূরাতুল বারাত 2 নামেই পরিচিত। অবতীর্ণ হয়েছে মদিনায়। সিরিয়াল হলো 9, আয়াত আছে 129, আর রুকু হলো 16। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কি বললাম? ফিরে আসা, প্রত্যাবর্তন করা। অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহকে উপস্থাপন করে আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে আবার সঠিক পথে ফিরে আসব। রাস্তা ভুল হয়ে গেলে, যেমন আজকে আমরা রাস্তা ভুল করেছিলাম, ওই পারে রাস্তা ভুল হয়ে যদি যায়, লোকজনকে জিজ্ঞেস করে আবার সঠিক রাস্তায় ফিরে আসে না? এর নাম হচ্ছে তওবা। এর নাম হলো তওবা। তওবা করার দরকার আছে কি? বুখারীর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন। রাহুল বুখারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাওবাতুন নাসুহা করো, অনুশোচনার তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন, আমি নবী প্রতিদিন তওবা করি। মিয়াতা মাররাতিন, 100 বারের বেশি আমি নবী প্রতিদিন তওবা করি। সুবহানাল্লাহ। আমরা কয়বার করি? মনে করছি তওবা করার কোনো প্রয়োজন নাই। কিসের তওবা? তওবার মনে হয় প্রয়োজন নাই। আমি তওবা কাকে বলে, কিভাবে তওবা করব, একটা উদাহরণ আপনাদের সামনে আবার উপস্থাপন করব। বিশ্বনবীর একজন সাহাবীর নাম হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহ নবীর ছোট্ট একটা কথা বলে ফেলেছিলেন। এশার নামাজের পূর্বে নবীকে এসে সালাম দিলেন। নবী সালাম নিলেন, বাট তার সাথে তেমন ভালোভাবে কথা বললেন না। আবু লুবাবা বুঝে ফেলেছেন যে আল্লাহ নবীর যে কথাটি আমি মানুষকে বলে ফেলেছি, এটা ঠিক হয়নি, এইটা বলাই সঠিক হয়নি। হযরতে
আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার সালাত আদায় করলেন নবীর পিছনে। আবার আল্লাহর নবীকে সালাম দিলেন, নবী সালামের জবাব দিলেন, কিন্তু ভালো করে কথা বললেন না। আবু লুবাবার মন খারাপ, দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্ত্রী, একটা রশি আমাকে দাও। স্ত্রী আশ্চর্য হলেন, কি করবে তুমি? রশি সারাদিন যাবৎ বাড়িতে নাই, কি খেয়েছো না খেয়েছো জানি না, রাত্রি হয়ে গেছে, তুমি কি রশি নিয়ে গলায় ফাঁস দিবে নাকি? রশি মানে বোঝেন তো, বোঝেন না? ফাঁস দেওয়া হয়ে যেত, দড়ি। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলছে, প্রাণের স্ত্রী, গলায় ফাঁস দেব কেন? আমি তো নবীর সাহাবী। ছোট্ট একটা কথা আমি আল্লাহর নবীর বলে ফেলেছি মানুষের কাছে। নবী মন খারাপ করেছেন, আমার দিকে তাকাচ্ছেন না, আমার সাথে ভালো করে কথা বলছেন, আমার মনটা খারাপ। আমি রশি নিয়ে গিয়ে আমি হযরত বিশ্বনবীর সামনে মসজিদে নববীর একটা পিলারের সাথে নিজেকে বেঁধে ফেলবো। প্রতিদিন নামাজের যখন আজান হবে, ছোট্ট মেয়েটাকে বলবে, বাঁধন খুলে দিবে, আবার নামাজ আদায়ের পর নিজেকে বেঁধে ফেলবো। যতদিন না বিশ্বনবী বাঁধন খুলে দিয়ে আমাকে আমার সাথে কোলাকুলি না করবেন, আমাকে ক্ষমা না করবেন, ততদিন পর্যন্ত আমি বাড়িতে আসবো না। রশিটা নিয়ে চলে গেলেন, আর মসজিদে নববীতে গিয়ে একটা পিলারের সাথে নিজেকে শক্ত করে বেঁধে ফেললেন। একদিন দুই দিন নয়, তিন দিন কেটে গেল। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে পানি ঝরতে ধরতে আবু লুবাবার চোখের পানিতে জায়নামাজ ভেজে গেল। চোখ দুটো ভিতরে ঢুকে চলে গেছে, চামড়াগুলো শুকিয়ে হাড্ডির সাথে লেগে গেছে, গোস্ত তো শুকিয়ে গেছে। স্ত্রী পুত্র সন্তান এসে ডাক দিয়ে বলে, স্ত্রী এসে বলে, প্রাণের স্বামী, আপনি তো মৃত্যু শয্যায় চলে গেছেন, 3 দিন যাবত এক ঢুক করে পানি পান করে আছেন, বাঁধনটা খুলে দিই, আপনি বাড়িতে চলেন, আল্লাহর নবীর কাছে আমরা ক্ষমা চাইব। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর দিকে তাকিয়ে বলে, প্রাণের স্ত্রী, কিয়ামতের ময়দানে একটা নেকি যদি আমার কম হয়, একটা সওয়াব যদি কম হয়, একটা পুণ্য যদি আমার কম হয়ে যায়, তুমি আজকে বাঁধন খুলে দিয়ে বাড়ি নিয়ে যেতে চাচ্ছ, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি আমার স্ত্রী, একটা নেকি দেওয়া তো দূরের কথা, আমাকে তখন তুমি পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যদি আমার জন্য শাফাত না করেন, কোশ্চিনকালে আমি জান্নাতে যেতে পারবো না। এই জন্য 3 দিন কেন 3 মাস যাবত যদি আমাকে বেঁধে রাখতে হয়, নবী বাঁধন খোলা ছাড়া কাউকে বাঁধন খুলতে দিব না। কাকে বলে তওবা। এমনি করতে করতে 10 দিন অতিবাহিত হয়ে গেল। আবার পরিবারের সদস্যরা আসলো, একই কথা বললেন, সবাই ফিরে চলে গেল। এমনি করতে করতে 40 দিন অতিবাহিত হয়েছে। নবীর সাহাবী কাঁদতে কাঁদতে শরীর তো শুকিয়ে গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, রক্ত শরীর থেকে সব শেষ হয়ে গেছে, খাওয়া নাই, শরীরে কোনো যশ নাই, শক্তি নাই। ছোট্ট মেয়েটি আল্লাহর নবীর এই সাহাবীর সামনে এসে আব্বু আব্বু করে ডাক দিয়ে বলেন, আব্বু, 1 দিন 2 দিন নয়, 40 দিন যাবত আপনি বাড়িতে নাই, কে বাজার করে দিবে? ভালো কোনো খাবার আমরা খেতে পারি নাই, বাড়িতে তেমন কোনো বাজার নাই, আমি আপনার ছোট্ট কন্যা, আপনি কি আমাকে ভালোবাসেন না? আপনি কি বাড়িতে যাবেন না? আবু লুবাবা জোরে কথা বলতে পারছেন না, তাকে বলছেন, ওরে কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, ও আমার ছোট্ট কন্যা, ভালোভাবে শোনো, তোমাকে আমি ভালোবাসি বটে, তবে শুনে নাও, আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি, ভাই বোন, পিতা মাতা এবং আত্মীয় স্বজন, এমনকি গোটা বিশ্ববাসীর চাইতে আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। ও কলিজার টুকরা, আমার ছোট্ট কন্যা, ভালো করে শোনো, তোমাকে আমি খুবই ভালোবাসি, কিন্তু তোমার চাইতো আল্লাহ নবীকে আমি বেশি ভালোবাসি। বাঁধন খোলা যাবে না, নবী এসে বাঁধন খুলে দিলে বাঁধন খোলা হবে। তুমি ফিরে চলে যাও, তোমার জন্য দোয়া করি, আল্লাহ নবী ছাড়া কাউকে আমি বাঁধন খুলতে দিব না, বাড়িতে যাব না। ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলে গেল। এমনি করতে করতে আরো 9 দিন অতিবাহিত হলো। 49 দিন অতিবাহিত হয়ে চলে গেছে। ছোট্ট একটা ভুলের জন্য তওবা করছেন আবু লুবাবা। কত ভুল করি আমরা। আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে তওবা করেন,
যা আমরা বুখারীর হাদিসে জানলাম। আর আবু লুবাবা 49 দিন যাবত তওবা করে নিজেকে বেঁধে রেখে রাত্রিবেলায় আল্লাহর কাছে বলছেন, আমার রব, পৃথিবীতে ছোট্ট একটা ভুল করে ফেলেছি, আপনার নবীর কথা আমি একজনকে বলেছি। ওগো আমার রব, একদিন 2 দিন নয়, 49 দিন অতিবাহিত হলো, আগামীকালকে 50তম দিন পড়ে যাবে। আমার শরীরে কোনো শক্তি নাই, আমি মনে হয় মারা যাব। আমার শরীরে কোনো শক্তি নাই, কেমনে আর বেঁচে থাকবো? আমি তো এক ঢুক করে পানি পান করে বেঁচে আছি 50 দিন যাবত। আগামীকালকে 50 দিন হয়ে গেলে আমি যদি মারা যাই, কেমনে নবীর শাফাত পাবো? ওগো আমার আল্লাহ, আমার রব, আপনি কি আমার নবীর মনটা একটু নরম করে দিবেন না? বিশ্ব নবী কি আমার কাছে এসে বাঁধনটা খুলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে একটু ক্ষমা করবে না? এইভাবে দোয়া করছেন। ফজরের আজান হলো, আবার তিনি ফজরের নামাজে দাঁড়ালেন। নামাজ শেষে নিজেকে বেঁধে ফেলেছেন। তখন অন্ধকার আছে, ফজর নামাজের পর অন্ধকার থাকে না? আবু লুবাবা আবার নিজেকে বেঁধে আল্লাহর কাছে দোয়া করছেন। দেখেন অন্ধকারে চেনা যাচ্ছে না, কে যেন একজন লোক দাড়িওয়ালা টুপিওয়ালা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে এসে আবু লুবাবার বাঁধন খুলে দিল। আবু লুবাবার বাঁধন খুলে দিয়ে আবু লুবাবাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, কে গো তুমি? আবু লুবাবা ওই যুবকটাকে বলছেন, কে গো তুমি? চিনলাম না। ছোট্ট একটা ভুলের কারণে 1 দিন 2 দিন নয়, 50 দিন যাবত তওবা করছে, এখনো তওবা কবুল হয় নাই। কেন তুমি আমার বাঁধন খুলে দিলে? বিশ্বনবী ছাড়া কাউকে তুমি বাঁধন খুলতে দিব না। যেই লোকটি বাঁধন খুলে দিয়ে নিজেকে বুকের সাথে জড়ে নিয়েছে আবু লুবাবাকে, উনি বলছে, আবু লুবাবা রে, যেই নবীর জন্য 50 দিন যাবত এক ঢুক করে পানি পান করে বেঁচে আসো, স্ত্রী পুত্র সব ত্যাগ করে দিয়েছো, সকলের মায়া তুমি ত্যাগ করে মসজিদে নববীতে নিজেকে বেঁধে রেখেছ। ওহুদের ময়দানে দান মোবারক শহীদ হওয়া নবী, বদরের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যাওয়া নবী, তাইফের ময়দানে রক্ত ঝরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেই। আবু লুবাবা, আজকে রাত্রিবেলায় তুমি কি দোয়া করেছো আমি জানি না। ফজর নামাজের পর হযরতে জিবরিল আমার কাছে এসে বলছে, ওগো আল্লাহর নবী, আপনার একজন সাহাবী ওই তো মসজিদে নববীর পিলারের সাথে বাধা আছে, এমন কিভাবে তওবা করেছে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মোবারকে তার তওবা কবুল হয়ে এইমাত্র আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই তার বাঁধনটা খুলে দিতে বলে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, এমনভাবে তার তওবা কবুল হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এক পাল্লায় যদি আবু লুবাবার তওবাটা দেওয়া হয় আর এক পাল্লায় বিশ্ববাসীর তওবা দেওয়া হয়, এমনভাবে তিনি তওবা করেছেন, ওর তওবার ওজনটাই ভারী হয়ে যাবে। এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। আর আমরা তওবা করি কিভাবে? এর নাম হচ্ছে তাওবাতুন নাসুহা, অনুশোচনার তওবা। আর আমরা তওবা করি কিভাবে? রাত্রিবেলায় তওবা করে, সকালবেলা জমির আইল ঠেলি, বুঝেন না? মাঠে যে আইল ঠেলি, চাকরি করি, রাত্রিবেলায় তওবা করি, সকালবেলা গিয়ে আপনার অফিসে যখন যাই, টুপিও আছে দাড়িও আছে, সরাসরি হাতে না নিয়ে বলে ডয়ারে রেখে যাও, আছে না? জমির খাজনা দিতে গিয়ে দেখেন না কত নায়েব, কত তহসিলদার, কত ভূমি অফিসার, আপনি ওখানে যে দেখেন না, আছে না এরকম? রাত্রিবেলা তওবা করছে যুবক ছেলেরা, সকালবেলা দুপুরে আবার দেখছি কোথায় মহিলা কলেজের পার্শ্বে দাঁড়িয়ে আছে, কোথায় যুবতী নারীরা যাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। এর নাম তওবা হতে পারে না। তওবা হলো আবু লুবাবার তওবা। এমন তওবা করলেন 50 দিন যাবত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে ডেকে নিজেকে পিলারের সাথে বেঁধে রেখেছেন। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন এখনও মসজিদ নববীর একটা পিলার তার চিহ্ন স্বরূপ রেখে দেওয়া রয়েছে, রাখা হয়েছে, এবং সেখানে লেখা আছে উস্তাতি লে আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নাম হলো তাওবাতুন নাসুহা। আল্লাহর কাছে তওবা করতে হবে। বিশ্বনবী বলছেন, আল্লাহ ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে ভুল করে, পাপ করে, করার পর কাউকে না বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করে, ওই ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। পারবো তো আমরা এভাবে তওবা করতে? আর একটা উদাহরণ দিয়েই আমি আয়াতের দিকে ফিরে যাব। দ্বিতীয় নম্বর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় হযরত ওমর ফারুক পুলিশ বাহিনীকে নিয়ে হেঁটে যাচ্ছেন।
উমারের আগে কিন্তু পুলিশ ছিল না, জানেন তো এটা আপনারা। হযরত উমার ফারুকী পুলিশ বাহিনী প্রথম চালু করেছিলেন। পুলিশ বাহিনীকে নিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ তাকে দেখেন মরুভূমির মাঝখানে একটা যুবক পায়চারি করছে। একজন পুলিশ সদস্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার এই রাজ্যের মধ্যে ওই তো একটা যুবক মদ পান করেছে, করে পায়চারি করছে। ওমর খেপে গেলেন, বলে যাও তাকে গ্রেফতার করো। যুবকটা তাকিয়ে দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে, পুলিশ বাহিনী তার দিকে তেড়ে যায়। মাথাটা উঁচু করলেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ আমি যুবক মানুষ, বড় ভুল করে ফেলেছি। আজকে যৌবনের তাড়নায় নেশা পান করে ফেলেছি, আমি মদ পান করেছি। রব্বুল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয়তো চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। আমাকে যদি গ্রেফতার করে নেন আর মদ পানের যদি চিহ্ন দেখতে পান, আমাকে তো হত্যা করে ফেলবে, পৃথিবীতে জীবিত রাখবে না। রব্বুল আলামিন আমি তাওবাতুন নাসুহা করলাম, অনুশোচনা তওবা করলাম। আপনার কাছে বলছি, জীবনে মদ পান করব না, জীবনে পাপের কাজ করব না। আপনি আমার রব, আপনি সাক্ষী থাকুন, আজকে আমি তওবা করলাম, কোনো দিন আর মদ পান করব না। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করছেন, এই দিকে তাকে গ্রেফতার করা হলো, উমারের কাছে নিয়ে চলে আসা হলো। উমার রেগে গেছেন, যুবক কেন তুমি মদ পান করেছো, আমার রাজ্যের মধ্যে সাহস তোমাকে কে দিল? যুবক বলছে, আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করেছি, আপনি ক্ষমা করে দেন। উমার বলছে, প্রকাশ্যে মদ পান করে আবার তওবা? হযরত উমারকে যুবক বলছে, ও আল্লাহ নবীর সাহাবী, আপনার কি মনে নাই, আপনিও তো অনেক কিছুই করেছিলেন, ইসলাম কবুলের পর সব বাদ দিয়েছেন। উমার আরো খেপে গেছে, উমার আরো খেপে গেছে, কি বলো তুমি? যুবককে এবার উমর ফারুক বলছে, দাও এখনই তুমি কেন মদ পান করেছো বলো। যুবক আবার উত্তর দিল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় মদ পান করেছে, আর কোনোদিন মদ পান করব না। যুবক থর করে কাঁপছে। ওমর ফারুক বলছে, তোমাকে ক্ষমা করা হবে না, মদের বোতলটা তুমি আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা কাঁপতে কাঁপতে আস্তিনের মধ্যে হাত দিলেন, বিসমিল্লাহ বলে হাত দিয়ে মদের বোতলটা বের করলেন। বের করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতলের ওই সিপিটা খুললেন, কর্কটা খুললেন। মদের বোতলে কর্ক খোলার পর নাকের কাছে নিয়ে গিয়ে বলছে, যুবক কেন তুমি আমার সাথে ঠাট্টা করলে? বলে, কি হয়েছে, তুমি তো মদ পান করনি। যুবক বলছে, আল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার কাছে আমার প্রাণ, যার হাতে আমার প্রাণ, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর নামে শপথ করে বলে আমি অবশ্যই মদ পান করেছি, তবে আল্লাহর কাছে তওবা করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুবক রে, তোমার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে, তুমি যে মদ পান করেছো, আল্লাহর ইচ্ছায় তোমার এই মদের বোতলটা মধুর সেন্টে আল্লাহ পরিণত করে দিয়েছে। এর নাম হলো তাওবাতুন নাসুহা, অনুশোচনা তওবা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো তাওবাতুন নাসুহা করতে? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, তওবা কাকে বলে, তাওবাতুন নাসুহা কাকে বলে, একটু দুইটি উদাহরণ আপনাদের সামনে পেশ করেছি। এবার এই তিনটি আয়াতের শাব্দিক অর্থ আল্লাহ বলছেন, এই তিনটি আয়াতের শাব্দিক অর্থ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ বলছেন, হাজিদের জন্য একটু পানি পান করানো আর মসজিদে হারামের খেদমত করা একটি গ্রুপ, আর একটি হলো আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করে। এই দুইটা গ্রুপকে সমান হতে পারে? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, না, এরা কখনো সমান হতে পারে না। আমি আল্লাহ জালিম যারা, তাদেরকে হেদায়েত দান করি না। যারা ঈমান আনে, হিজরত করে, আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করে, জিহাদ করে, আল্লাহ নিকট এরা সবচাইতে বড় মর্যাদাবান, আর এরাই হলো সফল কাম, এরাই হলো কৃতকার্য। হে রাসূল,
আপনি আপনার প্রতিপালক পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ দেন দয়া, সন্তুষ্টি এবং আল্লাহর জান্নাতের। সুবহানাল্লাহ। তারা সেখানে তাদের চিরস্থায়ী নিয়ামত, নাজ এবং নিয়ামত পাবে। বলুন আলহামদুলিল্লাহ। এই তিনটা আয়াতের শাব্দিক অর্থ আপনার সামনে পেশ করেছি। শানে নজুল হলো আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। তিনি বলেছিলেন, মুহাম্মদ কি কথা বলছো? তোমরাই খালি জান্নাতে যাবে, আমরা কত ভালো কাজ করি, আমরা হাজীদের পানি পান করাই, মসজিদে নববীর খেদমত করি, মসজিদে হারামের খেদমত করি। কি কথা বলছো? মসজিদে হারাম, মসজিদে নববী নয়, বাইতুল্লাহর খেদমত আমরা করি। আমরা কি জান্নাতে যাব না? ভালো কাজ কি আমরা করি না? আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে শুধু হাজীদের পানি পান করানো, মসজিদের ঝাড়ু ঝাঁটা করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যেতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। যদি এটা না করি তাহলে আমি জালেম, না করলে জালেম। আল্লাহ বলে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা শুধুমাত্র হাজীদের পানি পান করায় আর মসজিদের খেদমত করে বাট ইসলামী আন্দোলন করে না, এরা হলো জালিম, এরা হলো জালিম। আসুন একটু আমরা সামনের দিকে যাই। তাহলে কোন গ্রুপে থাকতে হবে? যারা তিনটি কাজ করে, ঈমান আনে আল্লাহর প্রতি, ঈমান আনে পরকালের প্রতি, আর জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। ঈমান কাকে বলে? আমানা এই শব্দটির 37টি অর্থ। একটা হচ্ছে বিশ্বাস স্থাপন করা, আর একটা হলো আপনার নিরাপত্তা প্রদান করা। এখানে আমরা দুইটি অর্থ বিষয়ে আজকে আলোচনা করব। আর এই শব্দটি কোরআনুল কারিমে 35 জায়গায় এসেছে। কত জায়গায় বললাম? 35 জায়গায় এসেছে। ঈমানদার তাকে বলা হয় যে তিনটি কাজ করে, তাসদীকু বিল জিনান, ইকরারু বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস স্থাপন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, মুখে স্বীকৃতি দেয়। সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে স্বীকৃতি দিলাম। ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটাই। বলছে হুজুর কি? তা আমি রোজাও রাখি, নামাজও পড়ি, মানে সালাত আদায় করি, সিয়ামও পালন করি, তো নির্বাচনের সময় আসলে নৌকা ছাড়া ভোট দিই না। কথা বলেন না কেন? ওয়াল আমালু বিল আরকান হলো? হলো? 4 নম্বর সূরা সূরা নিসা 85 নম্বর আয়াত, মাইয়াশফা বলছি, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ভালো কাজে সুপারিশ করবে, সাপোর্ট করবে, এই শাফাত শব্দের একটি অর্থ হচ্ছে ভোট। ভালো কাজে যারা সুপারিশ করবে, আমার আল্লাহ বলছেন যতদিন এই ভালো কাজ চলবে। অধ্যাপক মুজিবুর রহমান স্যার, উনি নাকি সেই 1986 সালে এমপি হয়েছিলেন এবং তখন প্রথম সংসদে গিয়ে নামাজের সময় আসলে বিরতি দেওয়া হতো না। উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, আজকে সংসদে দাঁড়িয়ে আমি উপস্থাপন করছি এই 95% মুসলিম যেই দেশে বাস করে সেই দেশের সংসদে নামাজের আজান হবে, সংসদ চলবে, এটা হতে পারে না। আমি বিল উত্থাপন করলাম, এখানে নামাজের বিরতি দিতে হবে। তার কথায় বিল পাশ হয়েছে, অদ্যবধি নামাজের বিরতি আজান হলেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে উনি যে যারা তাকে ভোট দিয়েছিলেন মারা গেছেন তো অনেকেই। কবরে শুয়ে শুয়ে সংসদে নামাজের বিরতি দেওয়া হয়, আর কবরে শুয়ে শুয়ে যারা তাদের সাপোর্ট করেছিলেন সবাই একটা সওয়াবের ভাগীদার হয়ে যান। ভালো করে শুনুন। তাহলে 1 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটাতে হবে। সম্মানিত উপস্থিতি, পিছনে জায়গা কম, আপনার একটু সামনের দিকে এগিয়ে আসুন তো। আপনার একটু সামনের দিকে ফাঁকা জায়গা পূর্ণ করে বসুন। সবাই যে যেখানে আছেন একটু করে সামনের দিকে আসুন, একটু নাড়াচাড়া করে বসে পড়ুন, একটু সামনের দিকে সবাই চলে আসুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবো। তাহলে ঈমানদার কারা? তাসদীকু বিল জিনান, ইকরারু বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজের মাধ্যমে বাস্তবায়ন। কাজের মাধ্যমে বাস্তবায়ন করা খুব কঠিন। কাজের মাধ্যমে বাস্তবায়ন করা খুবই কঠিন। বলছে সব কিছুই পারি, কিন্তু কেমন হলো? এই কথা যদি বলিতে স্যার অসন্তুষ্ট হবে, আছে না? সব কিছুই পারি
না, আমি চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করব, নফল সিয়াম প্রতিদিন পালন করব, বছরে 5 দিন বাদে, সমস্যা নাই। কিন্তু এই কথা যদি বলি তাহলে তো আমি শত্রু হয়ে যাব মানুষের। হলো না? দীর্ঘ 17 বছর এভাবে চললো না? কথা বলেন না কেন? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যা বলছে তাই, যা বলছে তাই। এর নাম ইমানদার নয়। ইমানদার কে? কান লাগান। ইমানদার হলো এই ব্যক্তি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হঠাৎ করে একজন চিঠি নিয়ে এসে দিলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর চিঠিটা পড়ে 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যাচ্ছে। কি আছে চিঠিতে লেখা? চিঠি দিয়েছেন পারস্য সম্রাট বিশ্ব নবীর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তুমি যদি পারো আমার দেশ দখল করো। নবীর পর বেশি দিন জীবিত ছিলেন না, ইন্তেকাল করেছিলেন। খিলাফতের মসনদে বসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মৃত্যুবরণ করলেন। এরপর দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। খেলাফত পর 2 বছর পর সব মানুষকে ডেকে নিলেন, প্রজাদেরকে ডেকে নিয়ে আল্লাহ নবীর কথা উপস্থাপন করলেন। ও নবীর সাহাবেরা শোনো, ওই পারস্য সম্রাট এখনো জীবিত আছে, আমার নবী ইন্তিকাল করে চলে গেছে। নবীকে এমনভাবে কটাক্ষ করে চিঠি দিয়েছিল, নবীর 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়েছিল। আমি এর অ্যাকশন নিতে চাই, প্রতিশোধ নিতে চাই। সবাই অনুমতি দিল। হযরত উমর ফারুক খুব কৌশলী ব্যক্তি ছিলেন, বললেন সরাসরি কোনো যুদ্ধ হবে না, অল্প কয়েকজন যুবক দাঁড়িয়ে দাও, তোমাদের দায়িত্ব হলো পারস্যের বর্ডার এলাকায় ঘোরাফেরা করবে আর ওই দেশের সব গোপন তথ্যগুলো আমাকে জানাবে। কি সুন্দর পরামর্শ! 1 2 জন নয়, 17 জন যুবক দাঁড়িয়ে গেল, একটা বিবাহ করে নাই, সব অবিবাহিত। নিম্নে 14 বছর বয়স আর উপরে 17 বছর। 17 জনের লিডার বানানো হলো হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা অবিবাহিত একজন যুবক, বয়স মাত্র 17 বছর। আর 17 জন মুজাহিদকে তার সাথে দিয়ে ওমর ফারুক বলে দিলেন, যাও বর্ডারে ঘোরাফেরা করো। বর্ডারে ঘোরাফেরা শুরু করলেন। সুন্দর করে গোপন তথ্যগুলো কালেক্ট করে ওমর ফারুকের কাছে পৌঁছে দেন। খুব বেশি দিন হলো না, 3 সপ্তাহের মধ্যে ধরা খেয়ে গেলেন। 1 জন 2 জন নয়, 17 জন যুবক ধরা খেয়ে গেল। পারস্য সম্রাটের কাছে নিয়ে যাওয়া হলো। পারস্য সম্রাট বলছে এদেরকে হত্যা করা যাবে না, এদের থেকে কিছু কথা শুনবো, কেমন ইমান একটু পরীক্ষা করব। হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। ডেকে পারস্য সম্রাট বললেন, ও যুবক, বিবাহ শাদী করেছ নাকি? বলে না। তো ভালো করে শোনো, এই বিশাল পারস্য সাম্রাজ্যটা 2 ভাগে ভাগ করব। অর্ধেকটার প্রেসিডেন্ট আমি থাকবো আর অর্ধেকটা তোমাকে ছেড়ে দিব। 2 নম্বর অফার হলো, আমার সুন্দরী কন্যা, সবাই তাকে বিয়ে করার জন্য পাগল পারা, কারোর সাথে বিয়ে দেব না, তোমার সাথে বিয়ে দেব যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, উমরের দল যদি তুমি ত্যাগ করে এদিকে চলে আসো। 17 বছর বয়স হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো বড় করে তাকালেন, বলে কি বলছেন আপনি আমাকে? আপনি কি বিশ্ব নবীর জীবনে পড়েছেন? আল্লাহ নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াতি মিশন যখন শুরু করলেন, তার চাচা মক্কার রাষ্ট্রপতি আবু জেহেল ডেকে নিয়ে তাকে বলেছিলেন, ভাতিজারে, তুমি যদি মক্কার সুন্দরী নারী চাও তাই দেওয়া হবে, গাড়ি চাও দেওয়া হবে, বাড়ি চাও তাই দেওয়া হবে, তবুও তুমি এই মিশন থেকে দূরে চলে আসো। আমার নবী সেই দিন বলেছিলেন, ও মাই আঙ্কেল, ইফ দ্য সান ইজ মাই রাইট হ্যান্ড অ্যান্ড দ্য মুন ইজ মাই লেফট হ্যান্ড, আপনি যদি আসমানের সূর্য আমার ডান হাতে দেন আর চন্দ্র যদি বাম হাতে দেন, আই এম নট গিভ আপ দ্য মিশন, আমি বিন্দু মাত্র আল্লাহর মিশন থেকে দূরে সরে যাব না। আমি নবীর কথায় সুর মিলে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে বলে দিই, আপনি যদি পারস্য সম্রাট অর্ধেকটা কেন গোটাটা আমাকে দিয়ে দেন, আপনার কন্যার মতো 4টি কন্যাকেও আমার সাথে বিয়ে দিয়ে দেন। যেহেতু 4টি বিয়ে করা জায়েজ আছে, আমি আল্লাহর নবীর সাহাবী,
আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছেন, আমি তো মুসলিম দলের কর্মী, আমি আল্লাহর নামে শপথ করে বলি আমি বিন্দু মাত্র 1 সেকেন্ডের জন্য আপনার বশ্যতা স্বীকার করব না। কাকে বলে ঈমান? ঈমানের পরীক্ষা কি? কোন ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসেন একটু দেখুন। আশ্চর্য হলেন, পারস্য সম্রাট, এমপি, মন্ত্রী সবাইকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভায় সিদ্ধান্ত হলো এরা মুসলিম, এদের ধৈর্য অনেক বেশি, ঈমান যদি নষ্ট করা যায় তাহলে এদেরকে হত্যা করা যাবে, দেশ দখল করা সম্ভব, ঈমান থাকা পর্যন্ত এদেরকে কিছুই করা যাবে না। কেমনে ঈমান নষ্ট করা যাবে বলে কর? 17টা ঘর উন্মুক্ত, 17টা ঘরের মধ্যে ঢুকে দিন, আর সুন্দরী 17টা যুবতী নিয়ে আসন। 17টা ঘরের মধ্যে ঢোকানো হলো, সুন্দরী রূপবতী 17 জন নারীকে নিয়ে আসা হলো। সব চাইতে পারস্যের মধ্যে সুন্দরী রূপবতী নারীকে নিয়ে এসে আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের মধ্যে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের মধ্যে দিয়ে বলা হলো, হে যুবতী, তুমি যে কোনো মূল্যে আজকের ঈমানটা নষ্ট করবে। মহিলাটি ঘরের মধ্যে প্রবেশ করলো, নিজের শরীরের সব কাপড়গুলো খুলে ফেললো, বলো নাউজুবিল্লাহ। ঘরের মধ্যে ঘুরে বেড়াই, আশ্চর্য হয়ে গেল, এ কোন দলের কর্মী? এ মানুষ না ফেরেশতা? কি আশ্চর্যের ব্যাপার! এশার নামাজ আদায় করে আর দেরি করে নাই, নফল নামাজে দাঁড়িয়ে গেছে। প্রথম রাকাতে 2.5 পারা সূরা বাকারা শেষ। কি কথা! এত সুন্দর করে কেরাত তেলাওয়াত করে 2.5 পারা 286টা আয়াত সূরাতুল বাকারা, 40 রুকু 1 রাকাতে শেষ করলেন। মহিলা মনে করলেন দ্বিতীয় রাকাত তাড়াতাড়ি করে পড়বে, উনি সামনের দিকে ঘুরেন আর মনে করেন আমার দিকে যদি নজর পড়ে ঈমান নষ্ট হবে, আমাকে জড়িয়ে ধরবে, বলে নাউজুবিল্লাহ। কিন্তু না, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, 1.5 পারার একটু কম সূরা আলে ইমরান টোটালটা তেলাওয়াত করলেন। 2 রাকাতে প্রায় 4 পারার মতো কোরআন তেলাওয়াত করে ডান দিকে সালাম ফিরালেন। এরপর বাম দিকে সালাম ফিরায়া আবার আল্লাহু আকবার বলে আবার নতুন নামাজে দাঁড়াইয়া গেলেন। মহিলা আশ্চর্য, এ কোন দলের কর্মী? এমন কি ঈমান তাদের মধ্যে চলে এসেছে, একের পর এক কোরআন তেলাওয়াত করতে আছে। রাত্রি যত গভীর হয় কোরআন তেলাওয়াত ততই বেশি করে, ততই নামাজ আদায় করে। ওই মহিলা আশ্চর্য, এমনি করতে করে 1 পারা 2 পারা 3 পারা রাকাতের পর রাকাত তিনি নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন। ফজরে আজান হয়ে গেল, আর হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 30 পারা কোরআন টোটালটাই শেষ হয়ে গেছে। পারস্য সম্রাটের দূত দরজায় এসে ঠন ঠন শব্দ করছে, দরজা খুলে দেওয়া হলো। মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আমাকে কোন রুমের মধ্যে দিয়েছেন? আমার মন বলে এ যুবক তো মানুষ নয়, এ হলো ফেরেশতা। আসলে কি ফেরেশতা? ঈমান ছিল মজবুত, ঈমান ছিল মজবুত। আশ্চর্য হয়ে গেলেন, 17 জন যুবককে এক জায়গায় করা হলো, একই ঘটনা। সব যুবকদেরকে নিয়ে আবার পারস্য সম্রাটের কাছে যাওয়া হলো। পারস্য সম্রাট আশ্চর্য, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, বলে কি ব্যাপার, নামাজের মধ্যে তোমরা কি মজা পাচ্ছিলে? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পারস্য সম্রাট, আপনি একটা সুন্দরী যুবতী নারী আমার ঘরের মধ্যে দিয়েছেন, আর আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমি তো সরাসরি আমার প্রেমিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছিলাম। আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য এই মহিলার চাইতে অনেক উন্নত 72টা নারী তৈরি করে রেখেছেন। আমি তো দুনিয়ার কোনো নারীকে ভালোবাসি না। আবার পরামর্শ সবাই ডাকলেন, সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে না, এইভাবে পারা যাবে না। কি? তাহলে এক কাজ করো, এদেরকে যদি ঈমান হারা করা যায়, খাবার বন্ধ করে দাও। কি করা হবে? খাবার বন্ধ করে দাও। 17 জন যুবক আবার 17টা কক্ষের মধ্যে, 17টা ঘরের মধ্যে হাত পা বেঁধে ফেলে রাখা হলো। খাবার বন্ধ। সকালে এক ঢোক করে পানি পান করানো হয়, সাদানো পানি। বিকালে একটা করে খেজুর খাওয়ানো হয়। এমনি করতে করতে না খেয়ে 21 দিন, কোনো বর্ণনায় 19 দিন, কোনো বর্ণনায় 21 দিন কেটে গেছে। এমন মুহূর্তে ওই
আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈনিকদের জন্য দৌড় দিয়ে চলে গেলেন পারস্য সম্রাটের দূত। একজন ডাক্তার দৌড় দিয়ে বলছেন, ও পারস্য সম্রাট, আপনি ইমান হারা করতে চান, কিন্তু ওদের ইমানের মজবুতি আরো বেড়ে গেছে, এখন যদি তাদের খেতে না দেন ওরা তো মারা যাবে, ইমান অবস্থায় তোরা মারা যাবে, আজকেই খেতে দিতে হবে। বলে যাও তাড়াতাড়ি খাবার রেডি করো। খাবার রেডি করা হলো, নিয়ে চলে যাওয়া হলো। সর্বপ্রথম হাত পা খুলে দেওয়া হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা, যেহেতু তিনি প্রধান সেনাপতি, ওনাকে খুলে দেওয়া হলো। 21 দিন যাবৎ কোনো খাবার খান নাই, শরীরটা একেবারে শেষ হয়ে গেছে। এমন মূর্তি আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে যখন খাবার নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, কি খাবার নিয়ে এসেছো? দুধ বলছে, জিজ্ঞেস করার দরকার নাই, তুমি তো মারা যাবে, কেন জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করে লাভ কি? কোনো দরকার নাই, তুমি তাড়াতাড়ি করে খাবারটা এখনই খেয়ে নাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলছে, অসম্ভব, হারাম খাবার হলে আমি খাবো না, একটু বলে দিন কি খাবার খাবো একটু বলুন। দুধ বলছে, না না না, আমি তো ওইভাবে তোমাকে বলতে পারবো না, বলে বলতেই হবে। এবার বলছেন, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা মুসলিম সেনাপতি, ভালো করে শুনো, আজ পারস্য সম্রাট এই দেশের সবচেয়ে সুন্দর খাবার শূকরের গোশতের ভুনা আর মদ মিশ্রিত পানি পাঠিয়েছেন। বলে নাউজুবিল্লাহ। 21 দিন যাবৎ খাবার খাওয়া হয় নাই। এমন একজন যুবক আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহু আকবার ধ্বনি করে লাফিয়ে উঠলো। বলুন আল্লাহু আকবার, সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনি করে লাফিয়ে উঠে বলছে, কি বলছো তুমি? আমি মুসলিম সেনাপতি, আমি তো হারাম খাবার কখনোই খাবো না। তোমরা মনে করেছো হারাম খাবার আমাদেরকে খাওয়ায় ইমানটা নষ্ট করে দিবে, আমার সামনে থেকে খাবার সরাও, নালে তোমার বুকে লাথি মেরে ফুটবলের মতো এখান থেকে উড়ে দেবো, চলে যাও। আশ্চর্য হয়ে গেলেন ওই দৌড় দিয়ে পারস্য সম্রাটের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, বাচ্চা, আমাদের সম্রাট, আমাদের প্রেসিডেন্ট, এমন 17 জন যুবক সেখানে আছে, একদিন 2 দিন নয়, 21 দিন যাবৎ খাবার দেননি, মৃত্যু শয্যায় সবাই চলে গেছে, এরপর হারাম খাবার তারা খাবে না, বুকে লাথি মেরে তাড়িয়ে দিতে চায়, এমন কি ইমানের স্পিরিট তাদের। আবার পরামর্শ সভা ডাকলেন, সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলে এই ভয় পারা যাবে না, ফাঁসির কাষ্ঠ তৈরি করো, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিতে হবে। কি করো? ফাঁসির কাষ্ঠ তৈরি করো। ফাঁসির কাষ্ঠ তৈরি করা হলো। এবার সর্বপ্রথম কাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে? যেহেতু সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17 বছর বয়স, ওকে তখন নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে থেকে বের হলেন, বাহিরে বের হয়ে মুস্কি মেরে হাসছেন। পারস্য সম্রাট সেখানে স্টিল নাও উপস্থিত। ডাক দে বলে, যুবক শোনো, থামো, তোমার তো এখন ওই যে সামনে ফাঁসির মঞ্চ, ফাঁসিতে মেরে ফেলে দেওয়া হবে, তুমি মুস্কি মেরে হাসো কেন? আল্লাহ নবীর এই সাহাবী মুজাহিদ আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্টের দিকে তাকিয়ে বলছে, ও পারস্য সম্রাট, আপনার জানা নাই, আমার জানা আছে। আন মিকদাদ বিন মাদি কারিবিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন ইউগফারু লাহু ফি আওয়ালি দাফা ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাত ওয়া ইউজার মিন আযাবিল কবর ওয়া ইমানা মিনাল ফাজল আকবার ওয়া ইউজালা রাসি তাজুল বিকার লিয়াকুতু মিনহা খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা ওয়া ইউতাজাওয়াজু সিনতানা সাবিনা জাওজাত মিনাল হুলিল ইন ওয়া ইয়াশফু সাবঈনা মিন আকরাবাহি রাহু তিরমিজি। আল্লাহ নবী বলে গেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার দেওয়া হয়। ও পারস্য সম্রাট, আপনি ফাঁসির কাজটা আমাকে ঝুলিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঝুলানোর পূর্বে আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াইরা মাকাদাহু মিনাল জান্নাত, আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছেন, আমি নাজ নেয়ামত দেখে হাসি। সুবহানাল্লাহ বলবেন। এরপরে ওয়াইমান মিনাল ফাজল আকবার, বড় বিপদ আল্লাহ দূর করে দিবেন। ওয়াইজার মিন আযাবিল কবর, আমি ফাঁসির কাষ্টে ঝুলে মারা যাব, কবরে কোনো আযাবই আমার হবে না। ওয়াইজালা রাসি তাজুল বিকার লিয়াকুতু মিনা খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফাঁসির কাষ্টে ঝোলার কারণে, শহীদ হওয়ার কারণে এমন একটি টুপি আমার মাথায় দিবেন যা আসমান জমিনের চাইতে উত্তম। এত তাজ, এত সুন্দর একটা টুপি আল্লাহ দিবেন।
এরপরে আপনি আপনার কন্যার সাথে বিয়ে দিতে চান, আর আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমাকে একটা দুইটা নয়, ওর চাইতে 1000 গুণ সুন্দরী 72 জন হুরকে আমার জন্য বরাদ্দ করে রেখেছেন। এরপরে সবচাইতে বড় হলো ওয়াইসফু সাবিনা মিন আকরাবাইহি, আমি একা জান্নাতে যাব না, আমার আত্মস্বজনের মধ্যে জাহান্নামের মধ্যে চলে গেছে এরকম সাবিনা 70 জন জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করে আমার সুপারিশে জান্নাতি করে দিবেন। মাশাআল্লাহ। পারস্য সম্রাট বলছে, এই যুবক থামো, আমি টাকা খরচ করে তোমাকে জান্নাতে দিব? কথা বলেন না কেন? টাকা খরচ করে জান্নাতে দিব? ফাঁসি বাদ। বাংলাদেশে রেকর্ড আমরা দেখেছি, ফাঁসি হবে রাত্রে 11টায়, 9টার সময় পরিবার পরিজন দেখা করতে গেছে, স্ত্রীর চোখের পানি নিজে রুমাল দিয়ে মুছে দিয়ে বলেছে, তুমি বাড়িতে ফিরে যাও, কান্নাকাটির কোনো দরকার নাই, তোমার সাথে দেখা হবে আমার জান্নাতের সিঁড়িতে। হয় নাই? এরকম ঘটনা ঘটে নাই? শেষ কি ইচ্ছা? বলে শেষ কোনো ইচ্ছা নাই, ফাঁসির পূর্বে শেষ ইচ্ছা হলো আমার 2 রাকাত সালাত আদায় করা এবং কয়েকটি আয়াত কুরআনুল কারীম তেলাওয়াত করা। এরকম ঘটনা ঘটে নাই? তাহলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চায়, ওরা ফাঁসির মঞ্চকে কখনো ভয় করে না। ওরা ফাঁসির মঞ্চকে কখনো ভয় করে না। ফাঁসির মঞ্চের ভয় দেখানো হয়েছিল 17 বছর। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ফাঁসির মঞ্চের ভয় করেছিলেন? কথা বলুন, করেছিলেন? বরং কোরআনের রাজপথ, কোরআনের কথাকে বুলন্দ করার জন্য তিনি দিনের পর দিন, 1 দিন 2 দিন নয়, 13 বছর কারাগারে বন্দী থেকে পৃথিবীর বুক থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে তিনি বাতিলের কাছে মাথা নত করেননি, বাতিলের কাছে মাথা নত করেননি। এই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের অনেক উত্তরসূরি আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজন বাংলাদেশের বুক থেকে পৃথিবীর ইতিহাস গড়ে দিয়ে শাহাদাতের পেয়ালা ফাঁসির মঞ্চে গ্রহণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে গেছেন, তবু বাতিলের কাছে আত্মসমর্পণ করেন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহাদাতের রক্ত বৃথা যেতে পারে না। যেখানেই শাহাদত সেখানেই বিপ্লব, যেখানেই শাহাদত সেখানেই বিপ্লব। আমাদের মন বলে আগামী দিনের বাংলাদেশ কোরআনের, আল কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। ভালো করে কান লাগান। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই স্বপ্ন দেখেছিলেন মদিনাকে নিয়ে, সোনার মদিনা তৈরি করেছিলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই সোনার মদিনার পথেই বাংলাদেশ চলে যাচ্ছে। যদিও 2-4টা শয়তান, ওদের দোসররা দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাতে চাই, যেখানে এই তাদের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আপনার কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। তাদের দোসর 17 বছর বাংলাদেশে কোরআনুল কারীমের কথা বলতে দেয় না। 144 জারি করে বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছিল, আলেম ওলামাদের মুখকে বন্ধ করে দিয়েছিল। রিমান্ড, জেল এবং সেলের ভয় দেখে অসংখ্য আলেমকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছে ফাঁসির কাস্টে ঝুলিয়ে। আজকে তারা কোথায়? কথা বলেন না কেন? আজকে তারা কোথায়? হ্যাঁ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানে ছোট্ট হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু সুলুসান 70 মাগফিরাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া সালুহা কুল্লি আমরিহি ওয়া সিনতানা 70 দারাজাতান ইয়াউমাল কিয়ামাত। রাহুত তিরমিজি। বিশ্বনবী বলছেন, মান আগাসা মালহুফান, পৃথিবীর মানুষ যখন সব বামপন্থী
কিছু লোক ডান পথে থাকবে, কিছু লোক মালহুফ হবে। জীবন বাজি রেখে রিস্ক নিয়ে আল্লাহর কোরআনের রাজপথ তৈরির জন্য, ইসলামী আন্দোলনকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন বাজি রেখে কাজ করবে, এদেরকে বলা হয় মালহুফ। বিশ্বনবী বলছেন এদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুলুসানা সাবঈনা মাগফিরাতান 73টা ক্ষমার দরজা খুলে দিবেন। মাশাআল্লাহ। ওয়াহিদাতান ফিদ দুনিয়া, একটা ক্ষমা হলো দুনিয়ার জীবনে, সালুহা কুল্লি আমরিহি, দুনিয়ার জীবনে একটা ক্ষমার কারণে পৃথিবীর সব কাজ আল্লাহ সহজ করে দিবেন। বিশ্বাস হয়? 1 আগস্ট একটি দলের নিবন্ধনকে বাতিল করা হলো, মনে আছে আপনাদের? একটি দলের নিবন্ধনকে বাতিল করা হলো। ওরা কারোর কাছে আত্মসমর্পণ করে না করে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে আবার সারেন্ডার করলো। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ শেষ, 5 তারিখ 2:30টার সময় যেই দলের নিবন্ধন বাতিল করা হলো, ওই দলের কেন্দ্রীয় নিষিদ্ধ দলের কেন্দ্র আমিরকে সেনা প্রধান ডান পাশে বসে জাতির কাছে প্রমাণ করে দিল 1 তারিখে যে নিষিদ্ধ করা হয়েছিল নিবন্ধন, এটা সঠিক হয় নাই, বরং যারা নিবন্ধন বাতিল করেছে ওরাই বাতিল হওয়ার যোগ্য। আর আমির সাহেব যে বক্তব্য দিচ্ছেন এটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতেই হবে। ওয়াহিদাতান ফিদ দুনিয়া সালুহা কুল্লি আমরিহি, পৃথিবীর বুকে একটা মর্যাদা আল্লাহ দিবেন, পৃথিবীর সব একদম সমাধান হয়ে যাবে, সংশোধিত হয়ে যাবে। ওয়াসিনতানা সাবঈনা দারাজাতান ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে আল্লাহর 72টা মর্যাদা আমাদেরকে দিবেন। এটাকে নিতে রাজি আমরা? যদি নিতে রাজি থাকি আর বাম দিকে তাকানোর দরকার নাই, সব সময় আল্লাহ তৌফিক দিক, বলো না আমিন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে? উনি শোনায়া দিলেন পারস্য সম্রাটকে, এই কারণে আমি ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি হাসতে হাসতে। বাস ঠিক আছে, বলছে আমার টাকা দিয়ে তোমাকে জান্নাতে যেতে দিব না, আমার টাকা দিয়ে তোমাকে জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। ফাঁসি বন্ধ করে দেওয়া হলো। তাহলে এখন কি করা হবে? এদিকে কান লাগান, কি করা হবে? আবার পরামর্শ সভা ডাকা হলো, পরামর্শ বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আর দেরি নাই, এখন 17টা চুলা খনন করো। এদিকে কি চুলা বলা হয়? সালাম আলাইকুম। চুলা বলা হয় এদিকে? রান্না করেন যেটাকে চুলা, বলতে 17টা চুলা খনন করো। আর ওর উপর বড় পাতিল তুলে দাও, পাতিলের মধ্যে তেল দিয়ে দাও, নিচে আগুন জ্বালিয়ে দাও। এই তেল যখন টকবক করে বলকাতে থাকবে, ফুটতে থাকবে, ওই মুহূর্তে 17 জন যুবককে 17টা পাতিলের মধ্যে নেমে দেবে। বাস পাতিল দেওয়া হলো চুলার উপরে, তেলের মধ্যে তেল যখন টকবক করে ফুটা শুরু হয়ে গেল, তখন সর্বপ্রথম এসে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ওই তেলের মধ্যে না দিয়ে 14 বছরের একজন যুবক আব্দুল্লাহকে ধরে নিয়ে গিয়ে 14 বছরের যুবকটাকে ওই তেলের মধ্যে দিল। মাছ ভাজার মতো হয়ে শহীদ হয়ে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করলেন। পারস্য সম্রাট এসে বলছে, তোমার ইমানের স্পিড বোঝা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত খুব কথা বললে, এখন দেখছো যে আর বাঁচার উপায় নাই, তখন কাঁদছ। পারস্য সম্রাটের সামনে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। বলে, কি বলেন আপনি পারস্য সম্রাট? আমি তো হত্যা হওয়ার জন্য কান্নাকাটি করি নাই, হত্যা করে দেওয়ার জন্য কান্নাকাটি করি নাই, আমি কান্নাকাটি করে যে যুবকটাকে আপনি এখনই তেলের মধ্য দিয়ে মাছ ভাজা করে দিলেন, ও হলো আমার ছোটবেলার বন্ধু, ওর সাথে ইমানি কাজে আমার প্রতিযোগিতা। ও যদি 2 রাকাত নফল সালাত আদায় করতো, আমি করতাম 4 রাকাত। ও যদি 2000 টাকা দান করতো, আমি করতাম 4000। ও যদি 2টা নফল সিয়াম পালন করতো, আমি করতাম 4টা। কিন্তু আজকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমার ওই ছোট্ট ভাইটি আমার আগে জান্নাতি হয়ে গেল। ও গো পারস্য সম্রাট, এই জন্য আমি ডুকরে পরে কান্নাকাটি শুরু করে দিয়েছি। এমন মূর্তি ওই পাশ থেকে রাজকন্যা হেলেন, পারস্য সম্রাটের কন্যা হেলেন ডাক দে বলছে, আব্বু এতক্ষণ পর্যন্ত আপনি অনেক কথা বললেন, যে যুবকটা এত সুন্দর কথা বলছে ওর সাথে আমি একটু কথা বলবো। নিয়ে আসা হলো, সংক্ষেপে বলছি। ডাক দিয়ে বলছেন, ভাইয়া আপনার একটু পরিচয় জানতে চাই। এই গোটা পারস্য অর্ধেকটা আপনাকে দিয়ে দিতে চাওয়া হলো, আপনি রাজি হলেন না।
সবচাইতে বড় কথা হলো আমি রাজকন্যা হেলেন আমাকে পাওয়ার জন্য এই দেশের আবাল বৃদ্ধা বনিতা সবাই কিন্তু পাওয়ার জন্য আমাকে ঘটক দিয়েছে, বিয়ের জন্য ঘটক দিয়েছে। আপনি এমন যুবক, আপনার কাছে মনে হচ্ছে আমার 3 পয়সার কোনো মূল্য নাই, 4 পয়সার কোনো মূল্য নাই। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনার সিলেবাস কি? হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা আঙ্গুলি উপরে করে বলছেন আল্লাহি ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ। ওম বোন ভালো করে শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি নাই, আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে লাউহে মাহফুজ, আর আমার সিলেবাস হলো আল কোরআন। সিলেবাস হচ্ছে আল কোরআন। এই কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওমাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। যারা নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন বিলিয়ে দেয়, ওই লোকগুলি সরাসরি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আমি আজকে পারস্যের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমার জীবন বিলিয়ে দিয়ে আমি আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে চাই। কোনো কথা নাই। পারস্য সম্রাটের কোন নাম আশ্চর্য হয়ে গেলেন এই কথা শুনে, বলছেন আব্বু আপনি কি করবেন জানি না, আপনার সাথে আমার কোনো কথা নাই। এই যুবকের মধ্যে এমন একটা ইমানের স্পিরিট আমি দেখেছি, এই মুহূর্তে আর কোনো কথা নাই। আমি তার সাথে তার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে আমি নিজে মুসলমান হয়ে যেতে চাই। পড়ে নিলেন সবাই, পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মুসলমান হওয়া দেখে শত শত নারী এবং পুরুষ মুসলমান হলো। বিনা যুদ্ধেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দখল করে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইমানের স্পিরিট হতে হবে আব্দুল্লাহ বিন হুযায়ফার মতো, কারো কাছে আত্মসমর্পণ করা যাবে না। আমার সময় শেষ। তাহলে ইমানের স্পিরিট নিয়ে বেঁচে থাকবো। 1 নম্বর কাজ হলো আমাদেরকে ঈমান আনবো আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। 2 নম্বর, 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর পরকালের প্রতি। 3 নম্বর হচ্ছে আমরা জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করব। জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করব। যদি করতে পারি তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুখময় জান্নাত দান করবেন। একটা হাদিসের অর্থ বলে আমার কথা শেষ করে দেব। আল্লাহ রাসূল বলছেন 2128 নম্বর হাদিস, মুসলিম শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কাউমু মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসাহুন্না কাসনামাতুল বুকতিল মাইলাত লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী বলেছেন সিনফান মিন আহলিন নার, 2টা দলের নেতা এবং কর্মী পাইকারি দরে জাহান্নামী। কয় দলের? 2 দলের নেতা এবং কর্মী পাইকারি দরে জাহান্নামী। লাম আরাহুমা, আমি নবী তাদেরকে কখনো দেখি নাই, আমি নবী তাদেরকে কখনো দেখি নাই। 1 নম্বর হচ্ছে কাউমু মাহুম সিয়াতুন কাজনাবেল বাকার। 1 নম্বর হলো যাদেরকে আমি গরুর লেজের মতো লাঠি দিয়েছি। গরুর লেজের মতো লাঠি দিয়েছি, অর্থাৎ প্রশাসনের ক্ষমতা দিয়েছি। যখনই তারা চেয়ারে বসে তখনই গিয়ারে উঠে, যখনই চেয়ারে বসে তখনই গিয়ারে উঠে। ইয়াজরিবুনা বিহান নাস, ওরা প্রশাসনের ক্ষমতা পাওয়ার পরই ভালো মানুষদেরকে পিটায়। ইয়াজরিবুনা বিহান নাস, ক্ষমতা পাওয়ার পরে ভালো মানুষদেরকে পিটায়। বলে নাউজুবিল্লাহ। এটাকে আমরা দেখি নাই? কথা বলুন, দেখি নাই? দীর্ঘ 17 বছর ইতিহাস আমরা দেখেছি। ইয়াজরিবুনা বিহান নাস, ভালো মানুষদের পিটায়। এই দলের নেতা এবং কর্মী সরাসরি জাহান্নামী। বিশ্বনবী এই কথা বলেছেন, মুসলিম শরীফ 2128 নম্বর হাদিস। দ্বিতীয় প্রশ্নে তিনি বলেছেন ওয়া নিসাউন কাসিয়াতুন, ওই সকল নারী, কাসিয়াতুন পোশাক পরে বটে, আরিয়াতুন দেখে মনে হয় একেবারেই উলঙ্গ, মাইলাতুন মুমিলাতুন রুসাহুন্না কাসনামাতুল বুকতিল মাইলাত, ওরা যখন হেঁটে যায়, উটের উদাহরণ দেওয়া হয়েছে। উট সবাই দেখেননি, কিন্তু ষাঁড় চেনেন তো? ষাঁড়ের চোট চেনেন? উপরে কি গজ বলেন না চোট? চোট
রাসূল বলছেন মাইলাতুন মুমিলাতুন রুসাহুন্না কাসনামাতাল বুকতিল মাইলাত, ওরা যখন হেঁটে যায় ষাঁড় ছেড়ে দিলে দৌড় দিলে যেমন চুটটা এদিক সেদিক যায়, ওই সকল মহিলাদের সামনে এবং পিছনে ঠিক ওই রকমই দেখায়, বলে নাউজুবিল্লাহ। এখন কি ঠিক ওই রকম শুরু হয় নাই? লা ইয়াদখুলুনাল জান্নাত, বিশ্বনবী বলছেন এরা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাতাসও তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দলের নেতা এবং কর্মী হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আমি আপনাদের সামনে সূরা তওবার 19, 20, 21 নম্বর আয়াতের শাব্দিক অর্থ বলেছি, আর একটা আয়াতের যতটুকু ব্যাখ্যা উপস্থাপন করলাম শিক্ষণীয় বিষয়। যেহেতু সম্মানিত জেলা আমির সাহেব এসেছেন, উনি কথা বলবেন, আমি শেষ করে দিচ্ছি। শিক্ষণীয় বিষয় 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে পৃথিবীর কারোর কাছে নয়, আল্লাহর কাছে স্যারেন্ডার করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করব, তাওবা তো নাসোহা আল্লাহর কাছে করব। 2 নম্বর হলো ভয় করব একমাত্র আল্লাহকে, পৃথিবীর কাউকে ভয় করব না। 3 নম্বর হলো জান্নাত যাওয়ার আশায় জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা বলে আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে দোয়া আছে। আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।